নিজের ছাত্রীদেরকে সাজাতে গেলে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। আমার শৈশবকালটা ঠিক এমনই ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমার পার্সোনাল আইডিতে অনেকে মেসেজ দিয়েছেন আমি কেন ভিডিও কন্টিনিউ আপলোড করছি না। সত্যি বলতে আমি আসলে অনেক ব্যস্ত, তাও এই ব্যস্ততার ফাঁকে আমি চেষ্টা করছি কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। আজকে এই ব্যস্ততম দিনেরই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা ভোর 5টায় উঠেছি। 6টার দিকে আমরা বাস ধরে চলে গিয়েছিলাম আগরপুর। এটা বাটাজোর থেকেও বেশ অনেক ভিতরে ছিল, কারণ আজকে আমার ছাত্রী অরিত্রীর প্রতিযোগিতা ছিল, তাই ওকে রেডি করতে আমরা সকাল সকাল এখানে চলে এসেছি। প্রতিযোগিতা যেহেতু এই স্কুলেই হবে, তাই ওকে এই স্কুলে বসেই আমি রেডি করছিলাম, যাতে এক্স্যাক্টলি কখন শুরু হয় এটা যেন আমরা বুঝতে পারি। বাচ্চা মেয়েটা সে সকালে ঘুম থেকে উঠেছে, লিটারালি ও এখনো শীতে কাঁপতেছিল। আমার শৈশবটাও ঠিক এমনই ছিল। আমরা যখন স্কুলে ডিসপ্লে করতাম কিংবা আদার্স কোনো প্রতিযোগিতা করতাম, আমরা সেই সকালে উঠতাম, আম্মু গরম পানি করে দিত, দেন আমরা রেডি হয়ে চলে যেতাম পার্লারে। এখানে ওর মেকআপ চুল সেট করার পর ওকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। এখানে স্কুলের মেয়েরা বারবার উকি দিয়ে দিচ্ছিল আমি ঠিক কি করছি এখানে। এই তো অরিত্রী এখন ফুল রেডি, ওর সাথে কথা বলে আমরা এখন বের হব। এই হলো অরিন্দম, মানে অরিত্রীর ছোট ভাই। ও অনেক ভালো নাচ করে। ওদের দুজনেই আজকে একসাথে প্রতিযোগিতা ছিল। আপনারা দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ওদের এই প্রতিভাগুলো ধরে রাখতে পারে। এই তো এখানে কাজ শেষ করে আমরা দুজন এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। তারপরও আমার অনেক কাজ বাকি ছিল। আমার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, যার জন্য এখন আমি ভিডিও ওরকমভাবে আপলোড দিতে পারছি না। ব্যস্ততাগুলো কাটুক, এরপর আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।